আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ। ওয়ালাইকুম আমি আসসালাম ঢাকা থেকে বলছি। জি বলেন। শায়েখ, আমার হাজবেন্ড দেশের বাইরে থাকেন। তো আলহামদুলিল্লাহ উনি আমার জন্য অনেক কিছুই করছেন এবং প্রতি মাসের খরচ থেকে শুরু করে সবকিছু দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দেন। তো উনি আমাকে সময় দেন না। আমি ওনাকে বিয়ের সময় বলছিলাম যে আপনি আমাকে সময় দিবেন, আমার সময়টা জরুরি। তো তারপর দেখা গেছে যে উনি বিয়ের পর থেকে একটু সময় দিতেন, কিন্তু এখন আর সময় দিতে চান না। তো আমি দেখা যায় যে আমাদের এটা নিয়ে অনেক মানে সব সময় দেখা যায় যে আমাদের মনোমালিন্য, তারপর ভুল বুঝাবুঝি এগুলো হয়েই যাচ্ছে। আর উনি আমার জন্য চেষ্টা করতেছেন ইউএসএ যাওয়ার জন্য, বাট তারপরে দেখা যাচ্ছে অনেক সমস্যা হচ্ছে, হচ্ছে হচ্ছে না এরকম। তো এদিকে আমাদের দেখা যায় যে কথাও হয় না সেরকম। তো এখন আমি যদি ওনার কাছে সময় চাই, তাহলে কি এটা কি জুলুম করা হবে নাকি এটা আমার অধিকার? একটু জানাবেন না, ইনশাআল্লাহ। সে জুলুম করছে, সময় দিচ্ছে না। যেমন ভরণ পোষণ দেওয়া ফরজ, তেমন স্ত্রীকে সময় দেওয়া ফরজ। আর স্ত্রী স্বামীকে সময় দেবে, এটাও ফরজ। এটা বুনিয়াদী হক। হ্যাঁ, ন্যায্য অধিকার, ফরজ হক। সময় না দিবে, স্বামী স্ত্রীকে সময় দিচ্ছে না, স্ত্রী স্বামীকে সময় দিচ্ছে না, যদি এমন পরিস্থিতি হয় তাহলে কি হক আদায় করবে? হ্যাঁ, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। জি, তোমার যেমন অধিকার রয়েছে স্ত্রীর ওপর, তেমন তাদের অধিকার রয়েছে তোমাদের উপর। আল্লাহ বলছেন বিল মারুফ, যথাযথ, যেমনটা স্বাভাবিক, যেমনটা হয়ে থাকে। সময় দেওয়া মানে 24 ঘন্টাতে আপনাকে 16 ঘন্টা সময় দিতে এমনটা না, কিন্তু 24 ঘন্টাতে 2-4 ঘন্টা সময় দিতে হবে। দিনে সকাল বিকাল দুইবার একটু সময় দিতে হবে, খোঁজ খবর নিতে হবে। বোঝা গেছে না? আর বাইরে শুধু টাকা পয়সা ইনকাম করে বেড়াচ্ছে, আর আসার পরে লম্বা হয়ে ঘুমিয়ে গেল, স্ত্রীর সাথে কথাও বললো না, সকালেও কোনো কথা নেই। সকালে স্ত্রী ঘুমিয়ে আছে, বাইরে বেরিয়ে গেল, সন্ধ্যা আসলো, তখন আসার পরে খেয়ে দিয়ে লম্বা হয়ে নাক ডাকা শুরু করলো। এটা মোটেই জায়েজ না, এই এই লাইফ মোটেই জায়েজ না। এটা ইসলামিক লাইফ নয়, হারাম এটা। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ তৌফিক দান করুন। হক আদায় করছে না, সে ফরজ ফরজ ত্যাগ করছে, সে গুনাহগার, সে জালেম। আপনি যদি চান, ভালোভাবে চাইবেন, হক যদি আদায় না করে, তাহলে হয় সবর করে থাকবেন, আপনি ধৈর্য ধারণ করবেন, আর না হইলে আপনার জন্য অবকাশ আছে, শরীয়তে ছাড় আছে। এই ক্ষেত্রে খোলা চাইলে গুনাহ হবে না। খোলা চাওয়ার অধিকার আছে, কারণ আপনি ন্যায্য অধিকার পাচ্ছেন না। কারণ মানুষ যখন সময় না পায়, তখন গুনাহ থেকে বাঁচতে পারে না, পুরুষ হোক আর নারী হোক। একজন পুরুষ যদি স্ত্রীর কাছে সময় না পায়, তাহলে তার পাপের আশঙ্কা আছে। হ্যাঁ, পরকীয়ায় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। ঠিক ওই রকম একজন মেয়ে যখন তার স্বামী থেকে, স্ত্রী যখন সময় না পাবে, তখন পরকীয়া প্রেমে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, ফিতনা। আর বিয়ের একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাহসিনুল ফরজ, গোনা থেকে বেঁচে থাকে, গোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বিয়ে করা। এটা একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আর তারপরে তখন প্রয়োজনও বাড়ানো। শুধু প্রয়োজনও বাড়ানো নয় যে বাচ্চা কাচ্চা হবে আর একটা সংসার হবে আর আমার ভরণ পোষণে শুধু দায়িত্ব নেবে, খেতে দেবে না, যথেষ্ট না, মোটেই না। লেতাস কোনো এলেই আল্লাহ বলছেন যে যাতে করে শান্তি হয়, পারিবারিক শান্তি। পারিবারিক শান্তির ছেলে মেয়ে শুধু হইলে নাই, আর টাকা পয়সা থাকলে আর ভরণ পোষণ দিলে তাতে পারিবারিক শান্তি হয় না। পারিবারিক শান্তি সময় দেওয়াতে রয়েছে, আন্তরিকতায় রয়েছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, তাকে নাসিহা করুন, ভালোভাবে বুঝান। ঝগড়া করে কোনো লাভ নেই, ঝগড়া করে কোনোদিন সমস্যার সমাধান হয় না। নিজে বুঝিয়ে না পারেন, তাহলে তৃতীয় পক্ষকে দিয়ে বুঝান, তাতেও যদি না হয়, তাহলে আপনার সামনে অপশন খোলা আছে। হয় ধৈর্য ধারণ করে দুনিয়ার কয়েকটা দিন থাকেন, আল্লাহ উত্তম প্রতিদান দেবেন ছেলে মেয়েদের স্বার্থে, আর এই আপনার সম্পর্কটা রক্ষার স্বার্থে। আর যদি মনে করে যে না, আর থাকবো না, তাহলে আপনার অধিকার রয়েছে। বারাকাল্লাহ ফিক। আল্লাহ হিদায়াত দান করুন।